আরেকটা জিনিস হলো এই যে আপনার প্রিন্স সুলতান যে এয়ারবেসটা, এই এয়ারবেসটা একেবারে কিন্তু সর্বনাশ করে দিয়েছে। অলরেডি প্রিন্স সুলতান এয়ারবেস হলো আমেরিকান এয়ারবেস সৌদি আরবে, এবং এইটা 7টা আমেরিকান এয়ারক্রাফট নষ্ট করে দিচ্ছে ইরান। 7টা ফাইটার জেট এয়ারক্রাফট নষ্ট করে দেওয়া। এখানে 3টা বোধ ছিল অয়েল ফিলিং এয়ার জেট, যেটা ওই যে বিমান, যেটা ফাইটার জেট যাচ্ছে তার ফুয়েল কমে গেলে আরেকটা রিফিলিং এয়ার জেট, যে রিফিলিং এয়ারক্রাফট মিলে আর ফাইটার জেট মিলে 7টা আমেরিকান এয়ারক্রাফট ওখানে নষ্ট হয়ে গেছে আপনাদের প্রিন্স সুলতান এয়ারবেসের আমেরিকান এয়ার। তাইলে এগুলো তো আমেরিকার জন্য লজ্জার ব্যাপার। আমেরিকার মতো বিশাল মিলিটারি পাওয়ারের দেশ, 1 নম্বর মিলিটারি পাওয়ার ওয়ার্ল্ডের, 1 নম্বর নেভাল পাওয়ার ওয়ার্ল্ডের, তো তারা কি কোনোটাই ধরে রাখতে পারছে না? তো আমেরিকার যদি 7টা এয়ারবেস কে জেট ফাইটার কে ইয়ে করে দেয়, তারপরে অয়েল রিফিলিং আপনার জেট বিমানকে আপনার স্পয়েল করে দেয় ইরান, তাহলে এটা তো ইট ইজ এ সিরিয়াস ডিফেমেশন ফর আমেরিকা। আমেরিকার জন্য এটা খুবই, কি বলবো আমি, ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করেছে তো আমেরিকা। এটা তো আমেরিকার বুঝতে হবে। আর আরেকটা জিনিস, আমেরিকা যে খুব লম্ফদম্ফ করতো যে আমেরিকান নেভি ইজ দ্য গ্রেটেস্ট নেভি, তো আমেরিকান নেভি আপনার ইউএস আব্রাহাম লিঙ্কন এবং আপনার আরেক ইউএস জেরাল্ড ফোর্ড, দুইটাই তো এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকায় আসতে পারেনি, এখনো তো সাগরেই ভাসছে। পার্সিয়ান গাল বাদ দিয়ে অনেক দূরে চলে গেছে, এখন আরব সাগরে ঘোরাঘুরি করছে, তো কি লাভ হলো বলেন, আপনি বলেন। এখন যে এটা যে এয়ারবেস, মানে আমেরিকার আপনি আমেরিকার এয়ারফোর্স, দ্য মাইটিয়েস্ট এয়ারফোর্স, আমেরিকান নেভাল ফোর্স, মাইটিয়েস্ট নেভাল ফোর্স, আমেরিকান ইনফ্যান্ট্রি, দ্য গ্রেটেস্ট ইনফ্যান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এই যে জিনিসগুলো একটা মিথ চালু ছিল, এগুলো তো ইরান চ্যালেঞ্জ করে বসছে একা। ইরানের সাথে তো কোনো রাষ্ট্র নাই, শুধু প্রক্সি ওয়ার করার জন্য ইরানের সাথে 3টা শক্তি আছে, একটা হিজবুল্লাহ, হুতি আর হলো হামাস। এছাড়া তো আর কোন স্টেট রাষ্ট্র তো সরাসরি করে নাই। তো এখন একটা সিঙ্গেল স্টেট আমেরিকার সমস্ত মিলিটারি এন্ড পাওয়ার এস্টাবলিশমেন্ট কে চ্যালেঞ্জ করে বসছে। আমার তো মনে হয় ডোনাল্ড ট্রাম্পকে এখনই ক্ষমতা থেকে রিজাইন করা উচিত অথবা যুদ্ধ বন্ধ করা উচিত। এবং আরেকটা জিনিস আমি বলি, ইরানের যে আপনার ওই যে স্পোক্স পারসন নাম করা, ইরান নিউক্লিয়ার এজেন্সি যেটা, এটাকে যিনি মনিটরিং করেন, তেহরান ইউনিভার্সিটির অধ্যাপক, উনি প্রফেসর মোহাম্মদ মারান্ডি, উনি প্রায় এগুলো লাইভে কিছু বলতে থাকেন, আপডেটেড। একটা জায়গায় বলছে, ওনাকে একটা প্রশ্ন করা হয়েছে, একটা ওয়েস্টার্ন রিপোর্টার প্রশ্ন করেছেন যে আপনারা যুদ্ধ কতদিন চালাবেন, এবং মারান্ডি পরিষ্কার করে বলেছে যে আমরা যুদ্ধ কন্টিনিউ করব যতদিন চায় আমেরিকা, তবে আমাদের একটা ডেডলাইন আছে, আমাদের একটা লিমিটেড লাইন আছে কোথায় গিয়ে আমরা যুদ্ধ বন্ধ করার প্রয়োজন বোধ করবো, সেটা হলো আমেরিকার মিড টার্ম ইলেকশন, মধ্যবর্তী নির্বাচন। আপনি এই যে অবস্থা আমেরিকার, আমি কিছুক্ষণ আগে একজন আমেরিকায় থাকা এক বাঙালি ছেলের সঙ্গে কথা বললাম, ওই আমাকে ফোন দিয়েছিল, ও বললো যে এতটাই খারাপ অবস্থা, এতটাই খারাপ অবস্থা, মানুষের মনে এত শঙ্কা, ভীতি এবং চাকরিচ্যুতি ঘটছে আমেরিকার কমন পিপলদের, তারা they are absolutely fed up with the Trump's administration and his lunatic decision. পাগলামি সিদ্ধান্তের প্রতি আমেরিকান মানুষ হাঁপিয়ে উঠছে। মিড টার্ম ইলেকশনে এর যে প্রভাব পড়বে অত্যন্ত নেগেটিভ, এবং আমার তো মনে হয় ট্রাম্পের অবস্থা খারাপ। তারা ইরান যদি মিড টার্ম পর্যন্ত তাদের যুদ্ধটা চালিয়ে যায়, তাহলে আপনি বুঝতেই পারেন পিকচারটা কি হবে। এরপরে যে প্রশাসন আসবে, তারা তো যুদ্ধ কন্টিনিউ করবে না, কারণ আমেরিকা সমূহ অর্থনৈতিক বিপদের দিকে যাচ্ছে। ভুল প্রতিবেদন দিয়েছে, এটা রাশিয়া। আপনি যে প্রশ্নগুলো আনছেন, আমার কথা হলো ইউক্রেনের এখন মিসাইল ড্রোন কমে যাচ্ছে কেন? ইউক্রেন কাকে দিচ্ছে এগুলো? আমেরিকাকে। আমেরিকাকে সহায়তা করছে ড্রোন দিয়ে, মিসাইল দিয়ে। আপনি জেনে রাখবেন, ইউক্রেনের জেলেনস্কিকে বিরাট মূল্য দিতে হবে রাশিয়ার কাছে। এই কথা আপনাকে মনে রাখতে হবে যে জেলেনস্কি তার নিজের দেশে তো রাশিয়ার কবলে চলে যাচ্ছে, তো তার এত আমেরিকাকে হেল্প করার কি দরকার পড়ে? তার এত নেটো নিয়ে গান গাওয়া উচিত কি? নেটোর কোন একটা রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছে? তাহলে ইউক্রেনের এত লম্ফদম্ফ কেন নেটোতে যাওয়ার? নেটোতে গিয়ে আমেরিকার তল্পাবাহক হয়ে রাশিয়ার ক্ষতি করা? আপনার পুতিনের মতো লিডার কি ইউক্রেনকে অ্যালাউ করবে নেটোতে যোগদান করবে? ইউক্রেন যেদিন নেটোতে যোগদান করবে, তাইলে নেটো রাশিয়ার দরজায় ঘেউ ঘেউ করবে।
বার্কিং ডগের মতো, হুম, মানে ঘেউ ঘেউ করা কুকুরের মতো রাশিয়ার দরজায় ঘেউ ঘেউ করবে ইউক্রেন। এটা কি আপনি মনে করেন পুতিন সহ্য করবে? তার উপর আবার আমেরিকাকে ড্রোন দিয়ে মিসাইল দিয়ে সহযোগিতা করে। এই জোকার, হি ওয়াজ এ জোকার। তার প্রফেশন ছিল জোকার, জেলনেস্কি। তো সে তো হুম, ইউক্রেনকে সমূহ বিপদের দিকে নিয়ে যাচ্ছে। পুতিন তো ছাড়বে না। পুতিন হুম, ইজ এন আর্ডেন্ট ডিক্টেটর, হুম, সাংঘাতিক। আর রাশিয়ার অ্যাডমিনিস্ট্রেশন, আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন এক না। পুতিনের মৃত্যু না হলে পুতিন ক্ষমতা থেকে যাচ্ছে না। হুম, 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 তাহলে পুতিন কিন্তু দেখে যাবে হুম, আপনার ইউক্রেনকে, এটা তার মনে রাখা উচিত। জেলেনস্কিকে আপনি জানেন আমেরিকাই তো বিশাল চিন্তার মধ্যে পড়ে গেছে। আমেরিকা বিগত 60 বছরে আপনার হুম, মধ্যপ্রাচ্যের তাদের তেলের যে ইন্টারেস্ট সুবিধা এই নিয়ে কোনো চিন্তা করতে হয় নাই। এই প্রথমবারের মতো আমেরিকা এখন ডোনাল্ড ট্রাম্পের কপাল কুঁচকে গেছে। কোন প্রেসিডেন্ট চিন্তা করতে হয় নাই। আমেরিকার সকল প্রেসিডেন্ট নির্বিঘ্নে মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়েছে। মধ্যপ্রাচ্যের হুম, তেল তাদের নিজেদের তেল হিসেবে ট্রিট করেছে। এই প্রথমবারের মতো ইরান চ্যালেঞ্জিং ফোর্স হিসেবে দাঁড়িয়েছে। যে এখন মধ্যপ্রাচ্য থেকে যে তেলের স্বার্থ আমেরিকা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এবং হুম, সেটা ইরান যদি টিকে যায়, টিকবে কোনো সন্দেহ নাই এতে। ইরান হুম, টিকে গেলে আমেরিকা কিন্তু তার তেলের যে ইন্টারেস্ট বা স্বার্থ, এটা দারুণভাবে প্রশ্নের সম্মুখীন হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এই চ্যালেঞ্জ আমেরিকা এই যুদ্ধের পরে ফেস করা আমেরিকার পক্ষে সম্ভব না। আর তারা হুম, মধ্যপ্রাচ্যের আরেকটা জিনিস আমি বলি, মধ্যপ্রাচ্যে আমেরিকা আসছিল তোমাদের সিকিউরিটি দিতে আসছি। আমার একটা প্রশ্ন বলেন তো, আমেরিকা সিকিউরিটি দিতে কেন আসবে? মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রকে কি ইরান আক্রমণ করেছে বা অন্য কোন রাষ্ট্র আক্রমণ করেছে? না ফ্রান্স, ব্রিটেন বা ইউরোপের কোন দেশ আক্রমণ করেছে, না এশিয়ার কোন দেশ গিয়ে মধ্যপ্রাচ্যে আক্রমণ করেছে? আমাকে বলেন। তাইলে আমেরিকা যে স্লোগানটা দিল যে তোমাদের নিরাপত্তা দিতে আমরা তোমাদের ভূমিতে ঘাঁটি রাখি, না তো, আসলে তেলের স্বার্থ। তেলকে হুম, সিকিউর করার জন্য মধ্যপ্রাচ্যে তেল, এইটার জন্য আমেরিকান বেস। আর ইসরায়েলকে যাতে ডিস্টার্ব না করতে পারে মধ্যপ্রাচ্যের কোন দেশ, সেটার জন্য আপনার কুয়েত, কাতার, আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইন সব জায়গাতে আপনার আমেরিকান বেস আছে। তো এই আমেরিকান বেস গুলো তখন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। ইরানের স্ট্র্যাটেজি ভেরি ক্লিয়ার। ইরান বলে যে আমরা মরি বাঁচি, আমেরিকার সমস্ত যা কিছু আছে আমরা সব গুড়িয়ে দেবো যত এস্টাবলিশমেন্ট মধ্যপ্রাচ্যে আছে। ইরাক তো তছনছ করে ফেলতেছে, ইরান মিসাইল হুম, মেরে হুম, ইরাকের তছনছ, ঘাঁটি তছনছ। এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা এখন অনুমান করছি, যে টোটাল মধ্যপ্রাচ্যে ইরাক বলেন, সিরিয়া বলেন, সৌদি আরব বলেন, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান সব জায়গায় সিভিল মুভমেন্ট শুরু হয়ে যাবে। অর্থাৎ সাধারণ মানুষ রাস্তায় নেমে যাবে।